আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ সুস্থ থাকুক, দিন শেষে যাতে ভালো থাকতে পারে সবাই, সেই কামনাই করি। আসলে বন্ধুরা, আমরা আসলে কারণে অকারণে বিভিন্ন সময় মানুষকে হিংসা করি, বিদ্বেষ করি। মানুষ হয়তো একটা উন্নতি করছে, সেটা আমার চোখে ভালো লাগছে না, আমার হিংসা লাগছে। হয়তো মানুষ একটা ভালো কাজ করছে, সেটাও আমার মনে সহ্য হচ্ছে না। আসলে হিংসা এমন এক জিনিস, এমন এক পাত্র, যে মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে যে মানুষ হিংসা করে, বলতেছে যে তার আমলগুলোকে শুকনো কাঠকে আগুন যেভাবে ধ্বংস করে দেয়, খেয়ে ফেলে দেয়, জ্বালিয়ে ফেলে, ঠিক তদ্রূপ আমাদের আমলগুলোকেও এভাবে নিঃশ্বাস করে দেয়, ধ্বংস করে দেয়, যেমন কাঠকে ধ্বংস করে দেয়। অতএব ভাই, আমরা যে আমলগুলো করে অল্প সেই আমলগুলো আল্লাহর দরবারে যাতে সুন্দরভাবে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো কবুল করে সেই আমলের উছলায় আমাদেরকে কালকে আমাদের দিন নাজাত দান করে। অতএব আমরা কারো উন্নতি দেখে, কারো ভালো কিছু দেখে, কারো ভালো জ্ঞান দেখে, কারো ভালো চাকরি দেখে, কারো ভালো চলাফেরা দেখে, কারো ভালো কোনো কিছু দেখেই আমরা কাউকে অন্য চোখে দেখব না, অন্য চোখে দেখে মনে ঘৃণা করব না, হিংসা করব না। দেখেন কত বড় কথা আসছে হাদিসের ভিতরে, যে আগুনকে যেমন ধ্বংস করে দেয়, আগুন যেভাবে কাঠকে ধ্বংস করে দেয়, ঠিক আমাদের আমলগুলোকে এভাবে ধ্বংস করে দেয়। তো আমরা যে আমলগুলো করছি, ওই আমলগুলো কমপক্ষে যদি রক্ষা করতে না পারি, তাহলে আমাদের এই ইবাদত, আমাদের এই নামাজ, আমাদের এই রোজা, আমাদের এই যাকাত, আমাদের এই হজ, আমাদের এই মানুষের উপকার, দান সদকা, আমাদের এগুলো কোন কাজে আসবে? এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আমাদের আমলনামার খাতা একদম শূন্য। আমাদের আমলনামার খাতাকে শূন্য না রেখে আমলনামার খাতাকে যাতে আমরা ভরপুর করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই সুন্দরভাবে আল্লাহর দরবারে কবুল হয়, সেই দোয়াই করব, সেই কামনায় থাকবে। সবাই চেষ্টা করব যাতে আমাদের আমলগুলোকে রক্ষা করতে পারি, এবং কি মানুষের উন্নতি দেখে আমরা সবসময় খুশি থাকব, আনন্দে থাকব। আল্লাহ পাক সবাইকে আমরা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।